এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে দেখে নেব। এখানে প্রথমে বলা আছে এআই ইঞ্জিনিয়ার্স সার্ভিস লিমিটেড থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে মেমো নাম্বার শো করছে, ডেটেড 22/12/2023 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে নোটিফিকেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা ভ্যাকান্সি ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব। এখানে প্রথমে দেখে নেব নাম্বার অফ ভ্যাকান্সি। ভ্যাকান্সি ডিটেলসে প্রথমে বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি আছে 209 খানা পোস্টে। দিল্লিতে আছে 87, মুম্বাই 70, কলকাতাতে আছে 12টা, হায়দ্রাবাদে 10টা, নাগপুরে 10টা এবং এখানে এটা তামিলনাড়ুতে আছে এখানে 20টা পোস্টের ভ্যাকান্সি মেনশন করা আছে। এটা তামিলনাড়ু একটি জায়গা এবং এখানে যেটা মেনশন করা আছে ST/SC ওবিসিদের জন্য আলাদা রকমভাবে কিন্তু ভ্যাকান্সি লিস্ট আছে। এবার দেওয়া আছে এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের ধরা হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে। কোয়ালিফিকেশন কি লাগবে? মিনিমাম আপনাদের কিন্তু 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্স থাকতে হবে, সেটা BA, BSc, BCom এর মধ্যে যে কোনো একটি ডিগ্রি কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। সঙ্গে আপনাদের কিন্তু সার্টিফিকেট কোর্স অফ কম্পিউটারের মিনিমাম 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, 1 বছরের মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার দেখে নেব আমরা এজ লিমিট। এজ লিমিট 1/1/2024 তারিখ অনুসারে ধরা হবে। জেনারেল ক্যাটাগরির জন্য এজ লিমিট ম্যাক্সিমাম 35 বছর, ওবিসিদের জন্য ম্যাক্সিমাম 38 বছর, ST/SCদের জন্য ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব এখানে স্যালারি। এখানে স্যালারি স্কেল মেনশন করা আছে 27,000 টাকা পার মান্থ আপনারা এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবেন। পিরিয়ড অফ কন্ট্যাক্ট মিনিমাম 5 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে এটা আপনাদের নেওয়া হচ্ছে। তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে এটা কিন্তু রিনিউয়েবল করা হবে 5 বছর পরে। হাউ টু অ্যাপ্লাই এখানে মেনশন করা আছে। অ্যাপ্লাই করবার জন্য আপনাদের ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ফিল করতে হবে। সেই ফর্মটি এই যে মেল আছে এই মেল আইডিতে PDF ফরম্যাটের সঙ্গে সেটা পাঠাতে হবে ডকুমেন্টস সহকারে। এখানে যেটা দেওয়া আছে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের 1000 টাকা কিন্তু ফিস লাগছে জেনারেল, EWS, OBC ক্যান্ডিডেটদের জন্য। বাকি যে ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস এখানে লাগবে না। ফর্মটি পাঠানোর অ্যাড্রেস এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে। এবার যে ব্যাংকে টাকাটা ফেলবেন সেই অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এখানে দেওয়া আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট এবং এখানে পুরো ব্রাঞ্চের অ্যাড্রেস মেনশন করা আছে। এই অ্যাকাউন্টে টাকাটি ফেলতে হবে, রিসিভ কপিটি আপনাদের সঙ্গে দিতে হবে। আবেদন করবার লাস্ট ডেট এখানে মেনশন করা আছে 15 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি আবেদন করতে পারবেন। সঙ্গে কি কি ডকুমেন্টস দেবেন সেগুলো প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে। যেমন এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সমস্ত ডকুমেন্টস দিতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনারা স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট যাদের আছে ST/SC, OBC তারা কাস্ট সার্টিফিকেট অবশ্যই মেনশন করবেন। এইবার লাস্টের পেজগুলোতে আসলে আপনারা এখানে 2 থেকে 3টে পেজ পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে, করে নিয়ে এখানে একটা ফটো লাগাতে হবে এবং ফটোর সঙ্গে ক্রস করে সিগনেচার করতে হবে। আর পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন। করে এই ফর্মটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো সমস্ত জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। এই একটা PDF আপনারা বানাবেন, স্ক্যান করে নিয়ে একটা PDF তৈরি করে যে মেল বললাম সেই মেলে আপনারা কিন্তু 15 তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন। তারপরে আপনাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু আপনাদের ডাকা হবে আপনাদের ইন্টারভিউর জন্য। তারপরে কিন্তু আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই রেগুলার আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি।